আউযু বিল্লাহি নাকুনা মিনাল জাহিলিন। সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদের সকলকে জানাই সালামুন আলাইকুম। আমি আপনাদের সামনে নেতাজি সুভাষচন্দ্র বসুর কিছু কথা বলবো, এমনকি যারা তাকে স্বচক্ষে দেখেছিলেন, যারা তাদের ব্যাপারে লিখে গেছেন তাদের অনেকের লেখা আমি পড়েছি। যারা দেখেছেন তাদের মধ্যে সর্বশেষ যিনি জীবিত ছিলেন তিনি চলে গেলেন। তাই নেতাজির কথা সম্মুখে আর কখনো কোনো মুসলিম অন্তত বলবে না। নেতাজি সুভাষচন্দ্র বসুকে ভারতের লোকেরা জানে, মুসলিমরা জানে। মৃত্যুর পূর্বে তিনি গুমনামি বাবা হিসেবে নিজেকে পরিচয় দিয়ে তিনি তার জীবনকে কাটিয়ে দিয়েছেন ভারতে। কোরআনে ২৭ নম্বর সূরা নামলের ৯২ নম্বর আয়াতের দৃষ্টিতে খয়েরপুর জেলে যখন ব্রিটিশদের পক্ষ থেকে ওনাকে ৫৭ বছরের জেল দেওয়া হয়, তখন উনি কোরআন পড়তেন। এই কোরআন ওনার বালিশের নিচে থাকত। এই গুমনামি বাবা ১১৭ বছরের নেতাজির বিশ্বস্ত সেই কর্নেল নিজামুদ্দিনও ২০১৭তে চলে গেলেন। উনি ১৯০১ সালে আজমগড়ে জন্মেছিলেন, আর ১৯৪৩, ৪৪ এবং ৪৫ এই ৩টি বছর তিনি আজাদ হিন্দ ফৌজে ছিলেন। উনি ছিলেন নেতাজির খুবই বিশ্বস্ত। আর ইনার মর্যাদা দিতে যেয়ে নরেন্দ্র মোদী সাহেব ওনার পা ছুঁয়ে সেলামও করেছেন। ২০১৩ সালের ২৩ জানুয়ারিতে তিনি স্বাধীনতা সংগ্রামীর স্বীকৃতি পান। আর বার্মার জঙ্গলে যখন চা খাওয়ার সময় দুর্বৃত্তদের গুলি নেতাজির দিকে ছোড়া হয়, তখন ওই গুলি নেতাজির শরীরে না, ওই গুলি লেগেছিল কর্নেল নিজামুদ্দিনের শরীরে। আর নেতাজির ব্যাপারে যে সমস্ত ভুল তথ্য দেওয়া হয়, বেতারে যখন ওই সময় বলা হয়েছিল নেতাজির প্লেন ক্র্যাশ সম্পর্কে যে উনি মারা গেছেন, তখন এই কর্নেল নিজামুদ্দিন বলেছেন যে রেডিওতে বিমান দুর্ঘটনার খবর শুনেছিলেন স্বয়ং নেতাজি সুভাষচন্দ্র বসু নিজেই। আজ ফায়জাবাদ, সেই ইউপির ফায়জাবাদে এই গুমনামি বাবা দেশকে ভালোবাসতে যে নিজেকে একজন সুফি সাধক হিসেবে, গুমনামি বাবা হিসেবে তিনি পরিচয় দিয়ে এই দুনিয়া ত্যাগ করেছেন। আজ তার সমাধি রয়েছে সেই উত্তরপ্রদেশের ফয়জাবাদে। এই লোকটি আল্লামা ওবায়দুল্লাহ সিন্দির খুবই ভক্ত ছিলেন, এবং ওবায়দুল্লাহ সিন্দি যেভাবে ইনাকে কমান্ড করতেন, নেতাজি এই গুমনামি বাবা সবসময় সেই মতে কাজ করতেন। আর এই মহান মানুষটির মুসলিম চরিত্রকে কেউ তুলে ধরতেও রাজি না। এমনকি বাঙালি হিন্দু সমাজও জানে না যে ইনি গুমনামি বাবা হিসেবে এই দুনিয়া থেকে চলে গেছেন। আর ওনার জীবনে সবচেয়ে বেশি স্টাডি করেছেন যে গ্রন্থটির, সেই গ্রন্থটি হলো আল কোরআন। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমরা যেন এই কোরআন স্টাডি করে সত্য পথ নিয়ে যেন আমরা জীবন কাটাতে পারি।